হাজার হাজার ভক্তদের আগমনে শ্রীমৎ মরু গোস্বামীর পুণ্যভূমি শানপুকুরিয়া উত্তর ভেন্নাবাড়ি গোপালগঞ্জ মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে গত 11-12 ফেব্রুয়ারি 2025, 28-29 মাঘ 1431 রোজ মঙ্গলবার ও বুধবার 2 দিন ব্যাপী প্রতি বছরের ন্যায় মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে বাছরি মহোৎসব ও ভক্ত মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে পূর্ণ পরিবেশের মাধ্যমে। এবছর মহোৎসবে হাজার হাজার ভক্তদের আগমন ঘটে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির, ক্ষীরোৎসাহী লক্ষ্মীনারায়ণের মন্দির, শ্রীমৎ মরু গোস্বামীর মন্দির, নাট মন্দির, শ্রীমৎ মরু গোস্বামীর বাড়ি, মাঠ, মেলার মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ভক্তদের আগমনে। শ্রীমৎ মরু গোস্বামীর আশ্রম বাড়িতে পৌঁছানোর জন্য রাস্তার উত্তর ও দক্ষিণ দিক থেকে ভক্তবৃন্দ আসতে থাকে। আশ্রমে ভক্তদের প্রবেশ পথে সুবিশাল প্রবেশদ্বার রয়েছে। প্রবেশদ্বার দিয়ে অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত সমাগম বাড়িয়েছেন। আশ্রমে ভক্তদের প্রবেশ পথে প্রধান গেটে মায়েরা ভক্তদের সদা বরণ করার জন্য মঙ্গল প্রদীপ, ধূপমালা প্রভৃতি উপকরণ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। ভক্তবৃন্দ মহোৎসবে আগমন ঘটলে ভক্তিভরে সম্মানপূর্বক মায়েরা বরণ করেন। মায়েদের অর্ঘ্য ও ভক্তিতে ভালোবাসা ভক্তদের সিক্ত করে। শ্রীমৎ মরু গোস্বামীর সুযোগ্য উত্তরসূরি শ্রী দুলাল গোসাই সার্বক্ষণিক ভক্তদের এবং মত দলপতিদের নিজ হাতে বরণ করেন এবং তাদের সাথে হরিনামে মেতে যান। শ্রীমৎ মরু গোস্বামীর সহধর্মিণী শ্রীমতী ঋক্ষদেবী শ্রীমৎ মরু গোস্বামীর শয়নকক্ষে অনবরত ভক্তদের সাথে সময় ব্যয় করেন। মঙ্গলবার বিকাল থেকে শুরু হয় মহোৎসব উপলক্ষে মৌতদল ও ভক্তদের আগমন চলতে থেকে সারা রাত ভর বুধবার সকাল থেকে সন্ধ্যা 7 ঘটিকা পর্যন্ত। মৌতদলের আগমনে শ্রীমৎ মরু গোস্বামীর মন্দির পূর্ণভূমি শানপুকুরিয়া হরিনামের রণাঙ্গনে পরিণত হয়। দূর দূরান্ত থেকে ছুটে আসা ভক্তবৃন্দ প্রথমে মন্দিরে প্রণাম করে নাট মন্দিরে প্রণাম করে দীর্ঘক্ষণ ধরে কীর্তন করে। অনুষ্ঠানের সময় মন্দিরে সর্বদা সেবায়িত ঠাকুরের একনিষ্ঠ ভক্তবৃন্দ সর্বদা ব্যস্ত সময় পার করেন। ভক্তদের প্রসাদ বিতরণ, মানত পূরণ, মানতের জন্য চাল ডাল সবজি অর্থ সংগ্রহে সহযোগিতা করেন। এই সময় ভক্তদের ভিড় সামলাতে নিপুণ দক্ষতার সাথে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। অধীর ভক্তদের আগমনে তাদের বেশ বেগ পেতে হয়। শ্রীমৎ মরু গোস্বামীর নিজস্ব আঙ্গিনা জুড়ে মতুয়া প্রেমের ঝড়ে ভেসে যায়। প্রবহমান বাতাসে মিশে যাচ্ছে হরিনামের সুরভিত স্রোতধারা। চারিদিকে জয়ডাঙ্গা, কাশী, সিঙ্গার কলতারে মুখরিত হয়। প্রসাদ তৈরির জন্য সবজি সুনিপুণ হাতে ছোঁয়ায় মায়েরা প্রস্তুত করে থাকেন বিরতিহীনভাবে সারা দিন ব্যাপী। পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত অবস্থায় ভক্তদের দ্বারা প্রস্তুত হয় প্রসাদ, যা মুহূর্তের মধ্যে ভক্তের মাঝে পৌঁছিয়ে যায়। মঙ্গলবার রাত হতে বুধবার রাত পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদ হিসেবে খাওয়ানো হয় বিভিন্ন প্রকারের সবজি, ডাল, চালের সাথে সংমিশ্রণে তৈরি খিচুড়ি। ভক্তের মাঝে প্রসাদ গ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মহোৎসবের বিশাল অংশ জুড়ে থাকে গ্রাম্য মেলা। বাঙালির চিরচাহিত সংস্কৃতির প্রতিফলন ঘটে এই মেলায়। বিভিন্ন রকমের দোকান নিয়ে দোকানিরা বসে মেলায়। ধর্মীয় সামগ্রীর উপকরণ আধিক্য বেশি দেখা যায়। পরিচালনা ও সম্পাদনায় আমি মহিতোষ মৃধা। ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামতটি কমেন্টসের মাধ্যমে জানান। শ্রীমৎ মরু গোস্বামীর প্রসিদ্ধ মহোৎসব ও ভক্ত মিলন মেলা সুদীর্ঘ কাল ধরে চলমান থাকুক। আপনি যদি কখনো না এসে থাকেন তাহলে আগামীতে মতো আদর্শ বুকে লালন করে হাতে লাল নিশান নিয়ে ছুটে আসবেন সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি প্রতিধ্বনি থেকে। দেখা হচ্ছে অন্য কোনো তৃতীয় বা মতো উৎসবে। জয় হরি।